ওঠে। এই যে আমার পিছনে বিশাল বড় নদী, কিন্তু রাতের অন্ধকারে কিছুই দেখা যাইতেছে না। নদীর পাশে যে ঠান্ডা বাতাস আর মনোমুগ্ধকর পরিবেশে টানেই বারবার চলে আসি এখানে। ওই দিন বরিশালের সব প্লেসই অনেক ভিড় ছিল। এই যে নদীর তীরে ঢং করে হাঁটতে হাঁটতে বেউলেই পড়েই যাওয়া ধরছি। 30 গোডাউন আসলেই আমি এই সিঁড়িতে বসে নদীর দিক ঢেলা মাছের মতো চাইয়া থাকি। দিনে আসলে তো কাপেলদের জন্য একটু বসার জায়গাও পাওয়া যায় না। রাতে আইসা আবার আমি নদী দেখতে পারিনি এই অন্ধকারে। এই যে নদীর পাশে অনেক কিছু কিনতেও পাওয়া যায়। আমার চোখ পড়ছে এই ঝিলমিল বেলুনের উপর, কিন্তু এইবার কিনি নেই, কারণ 30 গোডাউনতে আমরা আর একটা প্রোগ্রামে যাবো, আর কে এটা নিয়ে নিয়ে হাঁটে। আর এই জায়গাটায় কয়েকটা বিশেষ খাবার আছে যেগুলো না খাইলেই নয়। তার ভিতরে এই যে আলুর চিপসটা, এটা আমার অনেক পছন্দের। একদম সাথে সাথে গরম গরম ভাইজে দেয়, কি স্পিড আলুগুলো কাটতে আসে। এই খাবারটা খাওয়ার জন্য এখানে সব সময় সিরিয়াল থাকে। এই দেখো ভাজে তার কাছেও দাঁড়ায় রয়েছে, কে আগে নেবে। আমরা আগে ভাগে একটা নিয়ে খাইতেছিলাম। বিজয় দিবস উপলক্ষে ওই দিন এখানে চিত্র প্রদর্শনীও চলতেছিল। একটু দেখে আর ধৈর্য কুলাইতেছিল না, পরে বটগাছের নিচে হাঁটতে আইছি। নদীর পাশে জায়গাগুলো আসলে সবসময় ঘুরতে ভালো লাগে। নদীর শো শো বাতাসের আওয়াজ অনেক দূর থেকেও পাওয়া যায়। বরিশালের নদীর পাশের প্লেস গুলো সবসময় অনেক পর্যটকে ভরা থাকে। দেখো আমি এই রাতের অন্ধকারে কেমনে বটগাছের নিচে হাঁটছি। বাবা গো বাবা, আবার বটগাছের উপরেও ক্যামেরাটা ধরছে। এডিট করতে বসে ভয় পাইছি।